শাশুড়ি মায়ের হাতে লাগানো মিষ্টি কুমড়ো গাছের পাতা দিয়ে কালো নিরামিষ রান্না করলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। নমস্কার, শুভ বিকাল বন্ধুরা। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এখানে এই যে গতকালকে বড়দা ট্যুরে গিয়েছিল, ওখান থেকে কিন্তু কতগুলো পিঠা আর হাঁসের মাংস দিয়ে দিয়েছে। ওই হাঁসের মাংস দিয়ে কিন্তু রাতে পিঠা দিয়ে খেয়েছে। সে আবার কয়েকটা পিঠা বেশি হয়েছে, তাই বড়দা বলতেছে যে যেগুলো বেশি হয়েছে ওইগুলো ভিজানো পিঠা বানাবে। তাই কিন্তু ওই যে গুঁড়া দুধ চাল দিয়ে নিচ্ছি। আর আমার বন্ধুরা তো পুরান বন্ধুরা জানেনি যে আমার শাশুড়ি মা গরুর দুধ খান না, সেই জন্য কিন্তু সবসময় আমাদেরকে পাউডার দুধ দিয়েই রান্না করতে হয়। আর ভালোও লাগে এই দুধটা, কারণ একদম ঘন ঘন গাঢ় গাঢ় হয় আর সেন্টটাও খুব ভালো হয়। এই যে এতগুলো পিঠা কিন্তু বেশি হয়েছে, এই পিঠাগুলোই কিন্তু ভিজাবো এখন। আর ভিজানো পিঠা খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? এই তো পিঠাগুলো দিয়ে দিলাম। আর এখন কিন্তু একটু জাল দিতে হবে, কারণ একটু শক্ত শক্ত হয়ে গেছে। আর পরের দিন পিঠা তো একটু শক্ত হবেই, তাই না? সেই জন্য একটু জাল দিতে হবে। ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। ওই যে দেখেন, আর শুধু তো গুড় দিয়ে আর একটু চিনিও দিয়েছি, দারুণ সেন্ট আসছে। আর ওই যে দেখেন একদম ডোবা ডোবা পিঠা হয়েছে, ফুলে উঠেছে একদম। ওই যে একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। এই তো তারপরে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন সব চুলা টোলা পরিষ্কার করে নিচ্ছি। আর অন্যান্য রান্না বান্না তো হয়েইছে, ওগুলো কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। যেগুলো রান্না বান্না হয়েছে এই পিঠাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আরও পরে যা যা আছে ওইগুলো কিন্তু পরে আমি শেয়ার করব। এই তো তারপরে যে সন্ধ্যার সময় একটা পেঁপে আর হচ্ছে ওই চিংচাং, ওই ফলটাই, এই দুইটা ফলই কিন্তু এখন এই যে কেটে নিয়েছি। ওই চিংচাং সাদা সাদা ওইটা এতটাই মিষ্টি, বাঙ্গির মতো, খুবই মিষ্টি। তারপরে এই যে রাতে আবার এই যে মুরগি আনার জন্য, যার কাছ থেকে মুরগি আনে সে কিন্তু বড়দাকে ফোন করেছে যে কতগুলা দেশি মুরগি আছে নিয়ে যান। এখানে কিন্তু 7টা দেশি মুরগি এই রাতেই গিয়ে কিন্তু এই যে নিয়ে আসছে। আর জেলেরাও না অনেক ভালো ভালো মাছ যদি থাকে ওই রাতেই ফোন করে যে ভালো মাছ আছে নিয়ে যান। আর বড়দাকে কিন্তু সবসময় ভালো ভালো জিনিস বেশি বেশি করেই দেয়, জানে যে বড়দা কখনো কাউকে ঠকাবে না, এমনকি টাকাও বাকি রাখবে না, সেই জন্য কিন্তু ফোন করে সব সময়। আচ্ছা, এই যে এখন কিন্তু চলে আসলাম বাগানে, শাশুড়ি মায়ের হাতে লাগানো এখানে যে মিষ্টি কুমড়ো গাছ, তারপরে দেশি লাউ গাছ। এখন কিন্তু এই যে বড়দি মিষ্টি কুমড়ো গাছের ডগাগুলো কাটতেছে। এগুলো দিয়ে মজার একটা নিরামিষ রান্না করব, ততক্ষণে কিন্তু আপনারা সাথে থাকবেন, তা না হলে একদমই মিস করে যাবেন। আর এই লাউয়ের ডগার পাতার নিরামিষ এতটাই মজা হয়, কালো নিরামিষ, আপনারা তো টাইটেলে দেখতেই পেয়েছেন, খুবই মজা হয়। এই বড়দি কিন্তু বেছে বেছে কাটতেছে, যে ডগা কেটে না দিলে আর নতুন ডগা গজাবে না, সেই জন্য এই যে একটা করে ডগা কাটলে নাকি এর মধ্যে থেকেই 3-4টা করে ডগা নিবে। আর ফুলও এসেছে। আর এখান থেকেও গাছ অত বেশি সুন্দর লাগতেছে না, কিন্তু এমনিতে না একদমই লকলকে হয়েছে। আর এখানে জায়গা কিন্তু অনেকটাই জায়গা, পেঁপে গাছ লাগিয়েছে শাশুড়িমা, তারপরে লাগিয়েছে, মরিচ গাছ লাগিয়েছে, আরও কী কী যেন, তারপরে আছে বকফুল গাছ, 2টা বকফুল গাছও ভালোই কলি এসেছে। আর এই যে দেখেন আম গাছে কত মুকুল এসেছে, তারপরে সজনে গাছেও ফুল এসেছে অনেক। এগুলো কিন্তু সবই আমাদের জায়গায় হয়েছে, আমাদেরই এগুলো। আর ওই যে বড়দি বলতেছে যে আমার মুখে আবার এক সাইডে না তিল তিল হয়েছে কেমন যেন, তাই বলতেছে যে সজনের ফুল বেটে দিলে পারে, ওগুলো কিন্তু খুবই কার্যকরী। তাই যে বড়দি অনেকগুলো পারতে পারে নাই, কিছুটা পেরেছে। আর এখন এই যে বাসায় চলে যাচ্ছি কতগুলো ডগা নিয়ে।
এখন এই যে বাসার দিকে কিন্তু রওনা হয়েছে। অনেকগুলোই গাছ কিন্তু লাগিয়েছে, আর এই যে এখান দিয়েও দেখেন আম গাছে প্রচুর মুকুল এসেছে। এগুলো দেখলে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? প্রাকৃতিক দৃশ্য চারদিকে খুবই সুন্দর। এই জায়গাটা না চারদিকে খুবই সুন্দর জায়গা, হাঁটার জন্য খুব ভালো, সব দিকেই খুব ভালো জায়গা। এই তো বাসার ভিতরে কিন্তু চলে আসলাম। এই তো দেখেন যে কতগুলা হয়েছে, এতক্ষণ তো হাতে ছিল ভালো করে দেখাইতে পারিনি। এই দেখেন কতগুলো ডগা হয়েছে। এই তো তারপরে পরের দিন বন্ধুরা, গুড মর্নিং। এই যে একটা নিরামিষ রান্না হয়েছে এখানে নিয়ে, আজকে হচ্ছে রবিবারের ভিডিও। ওটা লাউটাও দিয়ে সব কিছু দিয়ে পাঁচমিশালি একটা নিরামিষ, তারপর টক রান্না হয়েছে। এখন এই যে ডাল সোমবারটা দিয়ে নেব। ডাল সোমবারে পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর আজকে রান্না করতে হচ্ছে কাওড়া ডাল, খেসারি, মটর আর হচ্ছে কালার ডাল। এই 3 ধরনের ডাল দিয়ে দিয়েছি। ডালটা কিন্তু খুবই মজা হয়েছিল, সবারই খুব ভালো লেগেছিল এই ডাল। আর কাওড়া ডাল এমনিতেই খুব ভালো লাগে আমার। এই তো ওদিকে কিন্তু ডাল সোমবারটাও দিয়ে নিচ্ছি। হয়ে গেল ডাল, আর একটু জাল দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়েই কিন্তু নামিয়ে নেব। ডালের ঘ্রাণটাও না দারুণ আসছে একদম। আর নিরামিষ দিনে দেখবেন যে এইরকম রেসিপি হলে কিন্তু আর কিছু লাগে না। এই তো তারপরে এই যে সজনে ফুল, আবার এর মধ্যে কিন্তু পরে আবার শাশুড়ি মাও কিন্তু এনে দিয়েছে অনেকগুলা ফুল, কারণ এখানে ভিডিও তো 2 দিনের ভিডিও, অনেকগুলা এনে দিয়েছে। ওই যে দেখেন, এখন এগুলো ভালো করে ধুয়ে আমি বেটে নেব। আজকেই প্রথম কিন্তু দেব এই সজনে ফুল বাটা। এই তো ভালো করে কিন্তু ধুয়ে নিলাম। তারপরে কতগুলো লাল লাল ফুল হয়েছিল ওগুলো একটু বেছে নিতে হবে। দিয়ে দেখি কীরকম হয়। ওই যে লাল লাল কিছু ফুল আছে ওইগুলো কিন্তু ফেলে দেব। এখন এই যে সুন্দর করে বেটে নেব, কিন্তু বাটার পরে মুখে লাগাবো ওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কখনো কাজ হয় মুখে তাহলে পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। এগুলো একদমই নরম, বাটতে কিন্তু খুবই আরাম, একটুও কষ্ট না। আর বন্ধুরা, এখন তো আর তেমন কোনো কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। এই রান্না বান্না এই সব রেমেডি 2-1টা এইগুলোই কিন্তু মাঝে মধ্যে শেয়ার করা হবে। তা না হলে বা এমনিতে ঝিটকা থাকতে তো অনেক কাজের ভিডিও শেয়ার করা হয়, কিন্তু এখানে ওইভাবে হবে না, কারণ এখানে কাজের লোক আছে যেহেতু, সেই জন্য কিন্তু ওই অন্য কাজের ভিডিও শেয়ার করা হবে না। আবার যখন ছিটকা যাব তখন আবার কাজের ভিডিও শেয়ার করতে পারবো আপনাদের সাথে। আপাতত এই তো রান্না বান্নাই সবই শেয়ার করতে হবে। এই তো বেটে কিন্তু আমি মুখেও দিয়ে নিয়েছি। আর এই যে ওই যে বললাম মিষ্টি কুমড়ো পাতা দিয়ে কালো নিরামিষ, তার জন্য কিন্তু এই যে এই সবজিগুলো কেটে নিয়েছি। এখানে সিম, মিষ্টি আলু, তারপরে গোল আলু, ডাঁটা, আর হচ্ছে গাছ আলু, মানে গাছ আলুও বলে অনেকে, তারপরে ব্যাঙ আলু বলে, বেগুনি আলু বলে, আরও যে নামে চিনে ওইগুলোই কিন্তু। আর এখানে শাক অনেকগুলাই, কিন্তু সবগুলো শাক এখন দিতে পারবো না, বেশি হয়ে যাবে। এই সব কিছু কিন্তু আমি এর মধ্যে কড়াইতে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে যে পালং শাকও দিয়ে দিলাম কিছুটা, তারপরে দেখবেন কচু পাতাও দিয়ে দেব, কারণ এইগুলো না দিলে না তেমন বেশি সুন্দর হয় না, কালার আর খেতেও তেমন বেশি ভালো হয় না। এই তো ওই যে কচু পাতাও 2টা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কালার ডাল, আর অনেকগুলা মরিচও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতে থাকেন যে কিভাবে রান্নাটা করি এই নিরামিষ, এতটাই মজা, না খেলে মানে আপনারা বুঝতেই পারবেন না যে কতটা মজা। এই তো লবণ দিয়ে দিলাম, তারপরে কালার ডাল দিয়ে পরিমাণ মতো কিন্তু আমি জল দিয়ে দিব, তারপরে সিদ্ধ হতে দিতে হবে।
জল দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে, যাতে কোনো দিক দিয়ে বাষ্প হয়ে না বেরোতে পারে, তবেই তো ওই শাকগুলো একদম নরম হবে। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে। আর এই যে এখানে এই নিরামিষটাকে হলুদ ছাড়া খায় না, যে কোনো তরকারি একটু সামান্য একটু দিলেও দিতে হয়, মানে হলুদ না দিলেও চলতো, শাকের নিরামিষ যেহেতু, তাও একটু দিয়ে দিলাম। ওই যে পরে কিন্তু আরও ভালো করে ঢেকে দিয়েছি আমি, দেখেন যে কতটা নরম হয়েছে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। আর ভিডিওটি যদি একটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো দেখেন, এই যে নিরামিষটা এইভাবে কিন্তু ঘুরতে হবে, না ঘুরলে কিন্তু পাতাগুলো একদম গলবে না, আর পাতাগুলো না গললে না নিরামিষটাও একদমই স্বাদ হবে না। আর বন্ধুরা, আমার রিকোয়েস্ট, আপনারা একবার হলেও এই নিরামিষটা রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি। এই তো ওদিকে আবার ভাত আমার উতরিয়ে গিয়েছে, এখন এই রান্নাটা হলেই কিন্তু হয়ে যায়। আর নিরামিষ দিনের রান্না এইরকম রেসিপি থাকলে আর কিছুই লাগে না। আমাদের বাড়ির ছেলেমেয়েরা ওরাও কিন্তু খুব পছন্দ করেছিল এই নিরামিষটা। আমাদের বড়দের কাছে তো ভালোই লেগেছে, তারপর ছোটদের কাছেও অনেক মজা লেগেছে। আর এই যে এখন সোমবার দিয়ে নিচ্ছি, এখানেও কিন্তু তেজপাতা, শুকনা মরিচ, তারপরে কালো জিরে সোমবার দিয়েছি। এখানে কিন্তু কালো জিরে সোমবার না দিলে ভালো লাগবে না। আর এই যে কতগুলো কালার ডাল আবারও কিন্তু দিয়ে দিলাম, এত সুন্দর সেন্ট বের হচ্ছে সোমবারে এই কালার ডাল দিয়েতে, কারণ আগে তো দিতেই হবে কালার ডাল, এই যে পরেও কিন্তু আবার এই সোমবার একটু দিয়ে দিতে হবে, তবেই কিন্তু অনেকটা মজা হবে। রান্না দেখে মনে হয় বুঝতেই পারছেন যে এই নিরামিষটা কতটা মজা হতে পারে। এটা কিন্তু একদমই ঠিক কথা বলেছি যে কতটা মজা, একদমই ভুল কথা না। বন্ধুরা, বিশ্বাস না করেন একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আমি কিন্তু বারবারই বলতেছি, এখানে কালারটা ততটা ভালো আসে নাই, কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। এই তো নিরামিষ দেখেন কতটা নরম হয়েছে, পাতাগুলো একদমই গলে গিয়েছে আর খুবই সুন্দর হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।